আপনি যদি চান আপনার স্বামী খুব দ্রুত ধনী হোক, সম্পদশালী হোক, তাহলে আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। এটা হচ্ছে 1 নম্বর আমল। যে ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয় সে ঘরে কখনোই অভাব অনাটন আসতে পারে না। এটা হচ্ছে 1 নম্বর আমল। দ্বিতীয় আমল যেটা করবেন সেটা হচ্ছে নামাজ শেষ করে ফজরের 100 বার প্রতিদিন ইস্তেগফারের জিকির করবেন। এই 2টা আমল আপনার জীবনের সাথে জড়িত রাখবেন আর খুবই প্রাধান্য দিয়ে মহব্বতের সহিত এই 2টি আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার স্বামী খুব দ্রুত ধনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। আসলে আমরা সবাই চাই আমার স্বামী ধনী হোক, প্রতাপশালী হোক, কারণ স্বামী ধনী হবে এটা স্ত্রীর চেয়ে খুশি আর কেউই হতে পারে না। ঠিক আছে, কারণ স্বামীর সাফল্য দেখে স্ত্রী অনেক খুশি হয়। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে কী পরিমাণ খুশি সে হয়। তাই সবসময় মাগরিবের নামাজ শেষ করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। ফজরের নামাজের পর প্রতিদিন 100 বার ইস্তেগফারের জিকির করবেন। তাহলে আপনার স্বামীর অভাব অনাটন দূর হয়ে যাবে, সংসারের সুখ শান্তি বজায় থাকবে। আর বিশেষ করে যাদের অর্থনৈতিকের প্রবলেম, অভাবগ্রস্ত যারা, তারা বেশি থেকে বেশি এই আমলগুলো করার চেষ্টা করবেন। যদি সবাই করতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, সবাই এই আমলটা যদি করতে পারে আলহামদুলিল্লাহ ভালো, কারণ এই 2টা আমলের চেয়ে শ্রেষ্ঠ আমল আর কিছুই হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। তা আজ এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।